সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশের মাধ্যমে কিভাবে ঘরে বসে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি যদি মোবাইল সম্পর্কে কোনো ধারণাই না থাকে অথবা কোনো সময় যদি বিকাশের মাধ্যমে যদি বিদ্যুৎ বিল না দিয়েও যদি থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি দেখার পর থেকে কিন্তু আপনি একেবারে সহজে কিন্তু ইজিলি কিন্তু ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু দিতে পারবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে বিকাশের মাধ্যমে ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে বিকাশ অ্যাপস আছে, আমরা প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাব। বন্ধুরা, আমি কিন্তু আমার বিকাশের পিন দিয়ে কিন্তু আমার বিকাশ অ্যাপসে কিন্তু চলে আসছে। তো আপনাদের যে বিকাশের পিনটা আছে, পিনটা দিয়ে আপনার বিকাশের অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনি একটু ব্যালেন্সটা চেক করে দেখবেন যে আপনার ব্যালেন্সটা ঠিকঠাক মতো আছে কিনা। বিকাশের ব্যালেন্স চেক করার জন্য দেখে ব্যালেন্স দেখুন, এটার মধ্যে ক্লিক করে আপনাকে চেক করে দেখবেন যে আপনার যে পরিমাণ কারেন্ট বিল যত টাকা আসে তত টাকা আপনাদের এই বিকাশ ব্যালেন্সের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে এটি দেখেন প্লে বিল যে অপশনটা আছে, লেখাটা যাতে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অনেক কিছু কিন্তু আছে, তো আমাদের এখানে এইসব কিছু প্রয়োজন। এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে এই যে দেখেন যে বিদ্যুৎ যে লেখাটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু দেখবেন নিচে কিন্তু অনেকগুলা বিদ্যুৎ বিলের অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে আমাদের সেটা কি প্রিপেড নাকি পোস্টপেড। অনেকে আছেন প্রিপেড এবং পোস্টপেড, এই লেখাটা আপনারা আসলে বুঝেন এটার মানেটা কি। প্রিপেড মানে হচ্ছে ডিজিটাল মিটার, যেগুলোর মাধ্যমে নাম্বার ডায়াল করে টাকা সেন্ড করতে হয়, এবং পোস্টপেড মানে হচ্ছে যাদের বাড়িতে বিভিন্ন সময় মাসে মাসে কারেন্ট বিলের যে কাগজ আছে, কাগজটা যে যায় তাদের, সেটাই হচ্ছে কি পোস্টপেড। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার হাতে ঠিক এরকম ভাবে কিন্তু প্রত্যেক মাসে কাগজ দিয়ে যায়, যাদের কাগজ দিয়ে যায় তাদেরটা হচ্ছে কি পোস্টপেড। তো আমি পোস্টপেডে কিভাবে বিল দিবেন সেটাই কিন্তু দেখাবো। বন্ধুরা, এবার আমাদেরকে এখান থেকে আমরা কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করতেছি সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। আমার পাশে আপনারা যে কারেন্ট বিলের কাগজটা দেখতে পাচ্ছেন, এটার উপরে কিন্তু দেখবেন প্রত্যেক কারেন্ট বিলের বিদ্যুৎ বিলের কাগজের উপরে কিন্তু লেখা আছে কোন কোম্পানির বিদ্যুৎ আমরা ব্যবহার করতেছি। দেখেন, আমি যে বিদ্যুৎ বিলটা দিব সেটা কিন্তু পল্লী বিদ্যুৎ। এখান থেকে আপনারা যেই কোম্পানি থাকবে সেটা সিলেক্ট করে সেখান থেকে পোস্টপেডের মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। এবার এখানে দেখেন, এটা দেখেন নিচে কিন্তু একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে আপনারা ক্লিক করে এখানে আপনার কারেন্ট বিলের যে গ্রাহক হিসাব নং যে একটা নাম্বার আছে সকলে এটা বসিয়ে দিবেন। অনেকেই এই ক্ষেত্রে এসে কনফিউজ হয়ে যায়, ভাই আমি কারেন্ট বিলের কাগজের মধ্যে গ্রাহক হিসাব নাম্বার কোথায় পাবো। এই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে সাহায্য নিতে পারেন, এখান থেকে এই যে দেখেন এই যে স্যাম্পল যে অপশনটা রয়েছে সকলে যদি এর মধ্যে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু দেখবেন এই যে দেখেন বিকাশ থেকে কিন্তু এরকম আপনি জুম করে দেখতে পাবেন কোন জায়গার মধ্যে আপনার এই জায়গায় যে গ্রাহক হিসাব নংটা থাকবে। তাছাড়াও আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আমার যে বিলের কাগজটা আছে সেটার মধ্যে এই যে দেখেন এই যে নাম্বারটা রয়েছে, এটাই কিন্তু হচ্ছে 13 ডিজিটের যে নাম্বারটা আছে, এটাই কিন্তু হচ্ছে মূলত গ্রাহক হিসাব নং। এই জায়গায় কিন্তু অনেকজনের কিন্তু এসএমএস নাম্বারে কিন্তু থাকতে পারে, তো যেইটাই থাকুক 13 ডিজিটের যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু আপনারা এখানে ইংরেজিতে লিখে দিবেন। আপনারা অবশ্যই যে 13 ডিজিটের যে নাম্বারটা থাকবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন। তো আমি আমার যে কাগজে যে নাম্বারটা আছে হিসাব গ্রাহক নং, আমি এই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, আমার বিদ্যুৎ বিলের কাগজে যে গ্রাহক হিসাব নং যে নাম্বারটা ছিল, আমি 13 ডিজিটের নাম্বারটা কিন্তু এখানে লিখে দিয়েছি। এবার এখান থেকে আপনার লেখা হয়ে গেলে এখান থেকে এই যে দেখেন যে এর আইকনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু মাস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনারা কোন মাসে বিদ্যুৎ বিলটা দিতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু সবার শেষে জানুয়ারি, আমি জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল দিব, তো এখান থেকে আমি জানুয়ারির মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনাদের যখন এই দুইটি কাজ কমপ্লিট করা হয়ে যাবে, অথবা এখান থেকে দেখেন প্লে বিল করতে এগিয়ে যান, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার যে মাসটা সিলেক্ট করেছেন সেই মাসের যত টাকা বিদ্যুৎ বিল আসছে সেটা কিন্তু এখানে নিচে কিন্তু শো করবে, এবং এটা নিচে আপনার বিকাশ ব্যালেন্স কত আছে সেটা কিন্তু শো করবে, এবং উপর থেকে দেখেন কত তারিখ আপনি পরিশোধ করতেছেন এবং আনপেড এখনো আপনি পেড করেন, এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনার সেই হিসাব নংয়ের 13 ডিজিটের নাম্বারটা সঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই আপনার যে কাজটা করবেন, এখানে আপনার যে বিদ্যুৎ বিলটা যে আসছে এটার সাথে যেই টাকাটা আসছে এটার সাথে আপনার যে আপনার বিদ্যুৎ বিল যা আছে সেই টাকাটা মিল আছে কিনা সেটা আপনি একটু চেক করে ভালো করে দেখবেন। আপনারা আমার এই যে দেখেন এখানে যে বিদ্যুৎ বিলের কাগজটা রয়েছে, বিদ্যুৎ বিলের কাগজ এই যে দেখেন যেখানে দেখেন 734 টাকা আসছে, ঠিক এরকম কিন্তু এখানে কিন্তু দেখেন বিকাশের মধ্যে কিন্তু 734 টাকা কিন্তু চলে আসছে। আপনারাও এইভাবে বিদ্যুৎ বিলের কাগজের টাকা এবং বিকাশের যে টাকাটা আসছে এটা যদি মিল থাকে তাহলে এখান থেকে যে কাজটা করবে, এখান থেকে এটা দেখেন পরে ধাপে যেতে ট্যাপ করুন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন।
তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের কিন্তু 1 টাকাও কিন্তু ফি দেওয়া লাগবে না। দেখেন এখানে কিন্তু লিখে আছে চার্জ প্রযোজ্য নয়। আপনার যদি দোকানে যদি বিল দিতে চান তাহলে কিন্তু 10 টাকা কিন্তু বেশি দিতে হয়। আপনার যদি এখান থেকে যদি বিকাশের মাধ্যমে যদি নিজে নিজে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এক্সট্রা কোনো চার্জ কিন্তু দিতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে কিন্তু কিছু পরিমাণ হলে কিন্তু টাকা কিন্তু বেঁচে যাবে। এবার এখান থেকে আপনার যে বিকাশের পিনটা আছে আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন। বন্ধুরা আমি কিন্তু আমার বিকাশের পিনটা দিয়ে দিয়েছি। বিকাশের পিনটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন পিন কনফার্ম করুন, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখান থেকে দেখেন প্লে বিল করতে ধরে রাখুন, এটার মধ্যে আপনার চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনাদের বিলটা কিন্তু এরকম ভাবে কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে এখান থেকে দেখেন পরবর্তী যে অপশনটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমি আপনাদেরকে সকলকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে দেখেন রিসিট ডাউনলোড করুন, এটার মধ্যে সকলে ক্লিক করে আপনারা কিন্তু এখানে কিন্তু রিসিট পেয়ে যাবেন। আপনারা যে বিদ্যুৎ বিলটা দিয়েছেন এটা কিন্তু রিসিট কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই রিসিটটা ডাউনলোড করে রেখে দেবেন। অনেক সময় দেখা যায় যদি আপনারা যদি বিদ্যুৎ বিলটা আপনারা দিয়েছেন কিন্তু বিকাশ থেকে জমা হয়নি, এক্ষেত্রে কিন্তু আপনার যদি রিসিটটা যদি থাকে তাহলে পরবর্তীতে বিকাশের যে এজেন্ট আছে তাদের কাছে নিয়ে গেলে কিন্তু রিসিটটা দেখালে কিন্তু তারা কিন্তু পুনরায় কিন্তু আপনার সেই বিদ্যুৎ বিলটা কিন্তু তারা কিন্তু কনফার্ম করে দিবে। এটা আপনাদেরকে নেওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না। তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এটা আপনাদের ডাউনলোড করে আপনাদের ফোনে রেখে দিবেন। এই রিসিটটাকে ডাউনলোড করার জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে এটা দেখেন যে 3 ডটের উপর দিকে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে লিঙ্ক কপি করুন, এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনার সরাসরি এখান থেকে বের হয়ে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনারা যে কোনো ব্রাউজারে যে উপরে সার্চ বার আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা যে লিঙ্কটা কপি করেছেন এখানে একটা পেস্ট করে দিয়ে এখান থেকে আপনারা যদি এন্ট্রি করে দেন তাহলে দেখবেন সেই রিসিটটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে রিসিটটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা দেখেন নিচে এখানে ডাউনলোড ইমেজ লেখাটা চলে আসবে। এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার রিসিটটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে।